আজকে আমি আপনাদেরকে 1.5 ইঞ্চি এক মোল্লার 1.5 ফুট একটা হুঙ্কার শুনাই। আগে হুঙ্কারটা শুনেন। আমি ফেনীর প্রশাসনকে সতর্ক করে শেষ করছি, যদি হিজবুত তাওহীদের ভ্রান্ততা নিয়ে কোনো আলেম বয়ান করবেন, যদি কোনো আলেমের নামে মামলা হয় আর আপনারা আলেমদেরকে হয়রানি করেন, আপনাদের সাথে আমাদের বোঝাপড়া আছে ইনশাআল্লাহ। কন্ট্রোল কন্ট্রোল, এত আনকন্ট্রোল কেন আপনারা বুঝলাম না। আপনাদের জিহ্বার ভিতরে কোনো কন্ট্রোল নাই, যা মনে চায় তাই বলেন। লজ্জাস্থানে কোনো কন্ট্রোল নাই, ছোট্ট ছোট্ট বাচ্চাদের কাছে যায় বলৎকার করেন। একটু কন্ট্রোল করতে শেখেন। আপনারা যত বড় হুঙ্কার দেন, হিজবুত তাওহীদ অত বড় ভয়ই পায় না। এত হুঙ্কার দিয়ে লাভ আছে? হিজবুত তাওহীদকে আপনাদের বিরুদ্ধে লাগছে? হিজবুত তাওহীদের একটা লক্ষ্য বিশাল, কারণ হিজবুত তাওহীদ সমগ্র পৃথিবীতে আল্লাহর এই দ্বীন প্রতিষ্ঠা করার সংগ্রামে নেমেছে। আমাদের লক্ষ্য তো বিশাল। এখন এই লক্ষ্যের দিকে হিজবুত তাওহীদ দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে। আর সেই লক্ষ্যে পৌঁছানোর জন্য আমার রাস্তায় কিছু কুত্তা ঘেউ ঘেউ করবে, আক্রমণ করবেন। আমি যদি দাঁড়ায় দাঁড়িয়ে কুত্তা পিটাই তাহলে কি হবে? আমার তো সেই লক্ষ্যে আগাই যেতে হবে। এই জন্য আপনাদেরকে বলবো একটু কন্ট্রোল হন, এত আনকন্ট্রোল হবেন না। কি বললেন আপনারা প্রশাসনকে? যে হিজবুত তাওহীদের বিরুদ্ধে যদি কোনো আলেম কিছু বলে, যেন কোনো মামলা নেওয়া হয় না, মামলা না নেওয়া হয়। আমাদেরও একই কথা, হিজবুত তাওহীদ যদি কিছু করে কোনো মামলা যেন তারা না নেয়। একটা লিখিত নিয়ে আসেন, যে বলেন যে না, হিজবুত তাওহীদ কিছু করলেও কোনো মামলা নেব না, আমরা কিছু করলেও কোনো মামলা নেব না। অর্থাৎ ফেনীতে কোনো আইন নাই। তারপরে আসেন, তারপরে কি করতে পারেন করেন, আমরা কি করতে পারি করি। আর যদি ফেনীতে আইন থাকে, আমি আইন শৃঙ্খলা বাহিনীকে বলবো, যদি আপনাদের আইন থাকে তাহলে এই জঙ্গিদেরকে ধরেন না কেন? এই যে উগ্রবাদীদেরকে কেন ধরেন না? এরা আপনাদের আইনের ভিতরে বসে আপনাদেরকে হুঙ্কার দেয়। দেশে কি কোনো আইন নেই? যদি আইন থাকে এদেরকে আটক করেন। কারণ এদেরকে যদি এরকম বাইরে বাইরে রাখেন না, এরা দেশটাকে ইরাক, সিরিয়া, আফগানিস্তানের মতো বানাবে। দেশে একটার পর একটা মব সৃষ্টি করবে, দেশটাকে একটা জঙ্গি রাষ্ট্র বানাবে, এবং জঙ্গি রাষ্ট্র বানানোর পরে ওই তারা উইরে আসবে, বলবে এই দেশে জঙ্গি ঢুকছে, পরে এসে এখানে আক্রমণ করবে। কাজে এদেরকে কন্ট্রোল করেন। ওই আপনারা কন্ট্রোল করেন, নাহলে বলে দেন যে না, আমরা কন্ট্রোল করতে পারবো না, তোমরা যা মন চায় তাই করো, আমরা তাহলে দেখি। কারণ এদের বিরুদ্ধে আসলে আপনারা পারবেন না, কারণ এরা হচ্ছে ধর্মান্ধ। এরা মানুষকে ধর্মের অন্ধ বানাইয়া তারপরে এরা মানুষকে থেকে ব্যবসা করছে। আজকে যখন তাদের ব্যবসায় ভাটা পড়ছে, তারা এখন খুব উইটা বইটা লাগছে হিজবুত তাওহীদের বিরুদ্ধে। হিজবুত তাওহীদ কাফের, খালি কাফের না, হিজবুত তাওহীদ বিনা দলিলে কাফের। অথচ হিজবুত তাওহীদ দলিল দিয়ে এদেরকে বলছে কাফের। কাজে দলিল নেই এদের কাছে। হিজবুত তাওহীদ বলছে যে কি, ধর্ম ব্যবসা করা হারাম। এদের কাছে কোনো দলিল নেই। ঠিক আছে, এখন এরা কি করবে? কারণ এদের তার কোনো কাজ নাই। এরা এখন ধর্ম ব্যবসা করে খাবে। এরা আজীবন ধর্মের কথা বললে বলে মানুষের মাথার উপরে চড়ে খাইছে। আজীবন আরেকজনের বাড়িতে টিফিন ক্যারিয়ারে বসে খাবার আছে, সেগুলো খাইতে খাইতে পেটে এত চর্বি জমছে, চর্বির জ্বালা তাদের সহ্য হয় না। এই জন্য কি করবে? চর্বি তো কমান লাগবে, এই জন্য লাগছে হিজবুত তাওহীদের বিরুদ্ধে। তবে আসলে বেশি দিন আর নাই, কারণ মানুষ এখন, যে মানুষ এদেরকে সেই প্রভুর আসনে বসাইছিল, মনে করছিল যে না এখানে ধর্ম আছে, সে মানুষ এখন তাদেরকে মাদ্রাসা থেকে বের কইরা জুতা দিয়ে পিটাইতেছে, তাদেরকে মসজিদে বসে গণদোলাই দিতেছে। এখন আর তারা প্রভুর আসনে নাই। তাদের যে অপকর্ম, তাদের যে নোংরা চরিত্র, তারা যে ধর্ম ব্যবসায়ী, এখন সাধারণ মানুষ সেটা বুঝতে শুরু করেছে। কাজেই এখন আর হিজবুত তাওহীদ তোমাদের পিছনে লাগার কোনো দরকার নাই। তোমরা অচিরে, খুব অল্প দিনের ভিতরেই এই বাংলাদেশ থেকে আস্থা করে নিক্ষিপ্ত হবে, এবং বাংলাদেশের মানুষের কাছে হয়তো গণদোলাই খাবে। কারণ এখন মানুষ ধর্ম ব্যবসা সম্পর্কে জানে, মানুষ এখন ধর্ম কোনটা অধর্ম কোনটা জানে। আর একটা কথা শোনো, হিজবুত তাওহীদ তোমাদের এখন একটা ভাগ্য রেখা। হিজবুত তাওহীদ তোমাদের এখন ভাগ্য রেখা। তোমরা হয়তো জামার একটা কালির দাগ উঠাইতে পারবে, কিন্তু ভাগ্য রেখা কোনোদিন মুছতে পারবে না। তোমাদের ভাগ্য ঠিক হয়ে গেছে। আল্লাহ সিদ্ধান্ত দিয়ে দিয়েছেন যে তোমরা নিষিদ্ধ হবে, কারণ ধর্ম ব্যবসা নিষিদ্ধ। কাজেই আর হিজবুত তাওহীদের বিরুদ্ধে লাগ দেয়ছো না, সময় নষ্ট করো না। সময় থাকতে তওবা করে সংশোধন হও, নয়তো একুলো যাবে, তোমার ওকুলো যাবে। সবাইকে ধন্যবাদ। এবং ফেনীর মানুষকে আমি বলবো, এদেরকে আশকারা দিয়েন না। এদেরকে আশকারা দিয়া উৎসাহে কোনো অঘটন আপনারা ঘটায়েন না। যদি ঘটান, এর আসলে খুব খারাপ একটা পরিণতি হবে। প্রত্যেকের কর্মের জন্য আল্লাহ তার ফল রেখেছেন। যে যে কর্ম করবেন সে সেই ফল পাবেন।